দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম, হেলান দিয়া নবী রওজার দিকে তাকায়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়া ফালায়া কান্দা কান্দা নবীরে জানান দিতাছে, নবী গো, তুমি তো সবুজ গম্বুজের নিচে আছো, কিছু তোমারে দিতে পারলাম না, দুইটা চোখের ফোঁটা পানি তোমারে উপহার দিয়ে গেলাম। মুসলিমদের জন্য পবিত্র হজ কতটা আবেগের তা যেন একবার দেখল বিশ্ব। এবারের হজের সেরা এক মুহূর্ত জন্ম দিয়েছেন আফ্রিকান এক নাগরিক। হজ করতে এসে রওজা শরীফের সামনে চোখের পানি ফেলে তাকিয়ে আছেন এই নাগরিক। রওজা শরীফের সামনে এমন খাঁটি ভালোবাসা নজর কেড়েছে অনেকের। খোদ হারামাইন অনলাইন সাইট থেকে ছবিটি প্রকাশ করেছে। আফ্রিকা থেকে বেড়ে ওঠা মানুষ দারিদ্র্যের সাথে এত দুঃখ কষ্টের সাথে একটা স্বপ্ন সব সময় অটল, সেটি হলো পবিত্র হজ পালন করা। দুনিয়ার কোনো সম্পদ নয়, দীর্ঘ সময়ের অপেক্ষার পর স্বপ্নের রওজা শরীফ দর্শনের সুযোগ যখন আসলো, তখন নবীর রওজা শরীফের দিকে নীরবে চোখের পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। আফ্রিকান যুবকের মুখে ছিল এক নির্ভার মুখভঙ্গি, হৃদয়ের অনুভূতি কথা বলছে চোখের পানি হয়ে, যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবির্ভূত হয়েছেন। নবীজির মসজিদে আজান দেওয়ার ফাঁকে ফাঁকে মেহরাবের দিকে তাকিয়ে যুবক যেন অনুভব করেছেন ইসলামের শান্তির পরশপাত। হজের জন্য কিছু মানুষের এই ঠান অনুভূতিগুলো বলে দেয় ইসলামের শক্তিটা আসলে কতটুকু। ইসলামের ইতিহাস এত ঐতিহ্যবাহী, ইসলামের জন্য প্রেম টিকে থাকার কারণ এই আবেগগুলি। দর্শক, আপনাদের যদি নবীজির রওজা শরীফ দেখার এমন স্বপ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।